হ্যাঁ, আসসালামু আলাইকুম শেখ। মুর্শিদাবাদ ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি, আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ শেখ, বলছিলাম যে গত সপ্তাহে আমরা একটা বিষয় জেনেছিলাম, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়নি, তাই আবার জানতে চাই। ব্যাপারটা হচ্ছে যে এই জিন ভূতের ব্যাপারটা বলছিলাম আমরা মসজিদের ইমাম হিসাবে। তো হুম। মানুষ যখন জিন ভূতের শিকার হচ্ছে, তো এই ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো কবিরাজের কাছে ঝাড়তে যাচ্ছে, সেইখানে মানুষ ধরেন একবারে আতঙ্কিত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে তাবিজ এবং বিভিন্ন রকমের সিরিকে মানে হ্যাঁ, সিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো শিরকে সেগুলো জড়াতে কি হবে। সিরিকে হুম। আসগার হয়ে যাবে না সিরিকে আকবার, মানে আসলে আর সিরিকের বিধানটা কি আসলে? শিরক দুই রকম, যদি সেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, জিনের সাহায্য নেওয়া হয়, জিনের জন্য কিছু উৎসর্গ করে, তাহলে বড় শিরক। আর যদি এমনটা না হয়, হ্যাঁ, কিছু এমন কিছু করেছে যেগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত, শিরকে আকবরের পর্যায়ে পৌঁছে না, তাহলে শিরকে আসগার। শিরকে আসগার ও কাবিরা গুনাহ, তবে ইসলাম থেকে খারিজ হয় না। তো এখন এইভাবে তো বলা যাবে না ওর কাজগুলো কেমন, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন। আমরা বাহ্যিক বলে যেটা বড় শিরক নয়, কিন্তু সেটাকে শিরক বলা হয়েছে শরীয়তে, সেটা হচ্ছে ছোট ছোট শিরক। এমন কোন মাধ্যম অবলম্বন করে যে মাধ্যমগুলি শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, আর সাইন্টিফিক ভাবে প্রমাণিত নয়, সেগুলোকে ছোট শিরক বলা হয়েছে। তো সে ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। তাদেরকে নিষেধ করবেন, যাবে না, কোরআন সুন্নাহর আলেমের কাছে যাবে, কোরআন সুন্নাহ দিয়ে ঝাড়ফুঁক করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শেফা দিবেন। কোরআনে শেফা আছে, কিন্তু ইয়াকিন থাকতে হবে। অধিকাংশ মানুষের ইমান এত দুর্বল যে কোরআনী এলাজে, কোরআনী চিকিৎসায় ইয়াকিন নেই, বিশ্বাস নেই। কিন্তু এইসব কবিরাজদের কাছে গেলে বিশ্বাস হয়, কারণ তারা এমন কিছু ভেলকিবাজি করে আর ধোঁকা দিয়ে থাকে, যাতে মানুষ তাদের জালে শিকার হয়ে যায়, আর টাকা পয়সা তাদেরকে দিয়ে আসে। যে আল্লাহ হেদায়েত করুন তাদেরকে, রক্ষা হোক। যথাসাধ্য আপনি চেষ্টা করবেন, আপনি একজন ইমাম হিসাবে, যে আপনি তাদের উপকার করার চেষ্টা করবেন, দম করে দিয়ে রুকিয়া করে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছিলাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। আমি জি। আসলে ওই হালাল হারামে একটু ভয়ে ভয়ে থাকি, তো মানে কখন যে কোন দিক দিয়ে হারাম ঢুকে খুব ভয়ে ভয়ে থাকি আমি সবসময়। তো ইদানিং একটা ব্যবসার সাথে আমি জড়িত হচ্ছিলাম, আপনার ওই অনলাইন ফুড বিজনেস, আপনার লাইক ফুড পান্ডা অথবা পাঠাওয়ার মতো আর কি। তো ওনারা জিনিসটা অ্যাডভার্টাইজ করছে, আমরা ওটার সাথে পার্টনারে যুক্ত হয়েছি। তো মেইন অফিস হচ্ছে ঢাকায়, আমরা চট্টগ্রাম জোন আছে আমাদের, চট্টগ্রাম দুইটা জোন আছে, দুইটা জোন নিছি পার্টনারে। হুম। ওনারা হেড অফিস থেকে মার্কেটিং পুরো পরিচালনা করে, জব না, এটা শুধু ব্যবসা। আমরা শুধু জাস্ট ওদের সাথে পার্টনারে যুক্ত হয়েছি। এখন ওনারা জি। মার্কেটিং করার জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে, আপনার বুস্টিং করে। বুস্টিংটা অনেক সময় ওনারা যে অ্যাডভার্টাইজটা করে সেখানে মহিলা দেওয়া হয়, মেয়ে দ্বারা বুস্টিংটা করে বা অ্যাডভার্টাইজটা করে, সেক্ষেত্রে কি আমাদের উপার্জনে সমস্যা হবে? দেখেন, মূল ব্যবসা বা ব্যবসায় সামগ্রী যেসব আছে, হ্যাঁ, ব্যবসায় যে ইনভেস্ট করা হয়েছে, এগুলো যদি হালাল হয়, যে কাজটা করে যাচ্ছে ব্যবসায় সেটা যদি হালাল হয়, আর তার আশেপাশে কিছু হারাম কাজ হয়ে যাচ্ছে, যেমন মহিলা কিছু আছে যেসব প্রতিষ্ঠানে একসাথে চাকরি করছে, সেই প্রতিষ্ঠানে কিছু মেয়েরা আছে চাকরি করছে, অথবা কিছু দেওয়া হচ্ছে, তাদের ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, এসব যদি হয় তাহলে আংশিক কিছু হারামের অনুপ্রবেশ ঘটবে। কিন্তু পুরোপুরি তাদের রুজিকে হারাম বলা যাবে না, মোটেই না, এটা চরমপন্থী। যতটা গুনাহ আছে ততটা গুনাহ হবে, যতটা নাজায়েজ আছে। এটা থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং যারা মূল দায়িত্বে আছে তাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করে, পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আর তাদের যদি না হয় তো আশা করি আপনি এগুলোতে কাজ করতে পারবেন, এতে আপনি অংশ নিতে পারবেন। কিন্তু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন, যাতে করে যে হারামের অংশটা হয়তো সামান্য কিছু আসছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারেন, বা আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। জি।